আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ কিংবা সামনের আগত দিনগুলোতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিউয়ার, প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা অ্যানালাইজ করব বরিশাল বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল অংশের ক বিভাগ থেকে ক বিভাগের বীজগণিত থেকে এক নং যে অঙ্কটি এসছে সেটি আমরা অ্যানালাইজ করব। ভাইয়া, তোমরা যদি দেখো এখানে ক বিভাগের অঙ্কটার মধ্যে এই যে এক নং অঙ্কটি, এটার মধ্যে উদ্দীপকের মধ্যে বেশ কিছু সেট রয়েছে। একটি রয়েছে এ সেট, একটি রয়েছে সি সেট, একটি রয়েছে বি সেট এবং একটি রয়েছে এস সেট। এখন আমরা এগুলোর সাহায্যে ক খ গ এই অঙ্কগুলো করব। অবশ্যই খ এবং ক এর জন্য এখানে আলাদা একটি এলিমেন্ট দেওয়া রয়েছে। তো আমরা অঙ্কের মূল অংশে চলে যাচ্ছি, যেখানে তোমাদের জন্য অঙ্কটা সমাধান করে আমরা রেখে দিয়েছি। দেখো, এখানে আমাদেরকে বলা হচ্ছে সমাধান সেট নির্ণয় করো যে y স্কয়ার ইকুয়াল √5y। এখানে আমরা সর্বপ্রথম ক দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল √5y আমরা লিখব। লেখার পরে এরপরে আমরা এখানে লক্ষ্য করো, এখানে প্লাস √5y এটা সমান চিহ্নের ডান দিকে রয়েছে, এটাকে আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব। এই জায়গায় যে সমান চিহ্নটা রয়েছে এটার বাম দিকে নিয়ে আসব, যে কারণে এটা প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে এটা মাইনাস হলো এবং ডান দিকে আমার আর কিছুই থাকলো না বলে এখানে ইকুয়াল 0। এখন এই দিকে লক্ষ্য করো, এখানে y স্কয়ার অর্থ হলো y দুইটা, এখানে y, এখানে কিন্তু y একটা। তাহলে এই জায়গায় দুইটা y এবং এই জায়গায় একটা y, এর মানে হলো উভয় জায়গায় আমার কিন্তু y রয়েছে, যে কারণে আমার কমপক্ষে একটা y রয়েছে, যে কারণে আমি একটা y কমন এনেছি। একটা y কমন, সেটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে এবং ব্র্যাকেটের ভিতরে যেটা ভাইয়া, এটা কিন্তু এটা আনকমন, অর্থাৎ এটা আমার এখানে আনকমন। এখানে দুইটা থেকে একটা কমন, একটা আনকমন, আর মাইনাসের জায়গায় মাইনাস ঠিকই থাকবে এবং √5 জায়গায় এটা ঠিকই থাকবে। এবং ভাইয়া এখানে ওয়াইটা, এই জায়গায় যে আমাদের ওয়াইটা রয়েছে, এই ওয়াইটা কিন্তু আমাদের এই জায়গায় কমনে চলে গিয়েছে। তাহলে আর এখানে আমাদের কি থাকে? সমান 0। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের ওয়াই এর মান কিন্তু 0। তাহলে আমরা এখানে কি লিখছি? ওয়াই ইকুয়াল 0 এবং অথবা ওয়াই মাইনাস √5 ইকুয়াল 0, এই লেখাটা আমরা ওয়াই মাইনাস √5 ইকুয়াল 0 লিখব। তাহলে মাইনাস √5 এটি কিন্তু মাইনাস রয়েছে, এটি কিন্তু সমান চিহ্নের বাম দিকে রয়েছে এবং ডান দিকে চলে গেলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তাহলে সুতরাং নির্ণয় সমাধান সেট সমান 0√5। এখানে 0টা কোথায় আনলাম? y ইকুয়াল 0, y ইকুয়াল √5। তাহলে এখান থেকে 0, এখান থেকে √5, দুইটা নিয়ে এসে আমি এখানে আমরা মানটা করে দেব নির্ণয় সমাধান সেট 0√5। তাহলে কিন্তু আমাদের ক এর কাজ শেষ। খ আমাদেরকে যেটা বলেছে যে r ইকুয়াল সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে p⁴ r এর উপাদান সংখ্যা √2n কে সমর্থন করে। ভাইয়া, এই অঙ্কগুলো কিন্তু অষ্টম শ্রেণীর অঙ্কগুলোর মতোই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে এই ক্যাটাগরির অঙ্কগুলো করেছো, সেখানে কিন্তু এই অঙ্কগুলো বোর্ডের মধ্যে বারংবার আসে। তো আমরা এখন চলে যাচ্ছি খ অংশে, যেখানে আমাদের বেশ কিছু মান লাগবে। কিসের মান লাগবে ভাইয়া? আমাদের সি এর মান, বি এর মান লাগবে, সি এবং বি। তো এখন আমাদের সি এর মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে এবং এটা বের করতে হবে না, কিন্তু বি এর মান কিন্তু আমাদের বের করতে হবে। ভাইয়া দেখো, এইখানে কিন্তু আমাদের বি এর মানটা বের করতে হবে। তো আমরা বি সেটের উপাদানগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো ভাইয়া? আমরা লিখব দেওয়া আছে সি ইকুয়াল
-1 3 5 7 এটা কিন্তু সেট এবং বি সেটের আমাদের কাজ করা লাগবে। সো আমরা এখানে বি সেটটা লিখব। সুতরাং বি সেটের বর্ণনাকারী সেট, এখানে বি সেটের বর্ণনাকারী সেট, এখানে আমরা এই জায়গায় x² - √5 x² - 4x - 5 এটা আমরা ভাইয়া করব, এটা আমরা লিখব। এইটা লেখার পরে আমরা কিন্তু এটা এই জায়গায় লিখে ফেলছি। লেখার পরে এখানে লক্ষ্য করো ভাইয়া, এই জায়গাটাতে যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমরা কি দেখব ভাইয়া, এখানে আমরা দেখব যে এই অঙ্কটি কিন্তু একটি মিডল টার্ম ফ্যাক্টর। এই অঙ্কটি কিন্তু ভাইয়া একটি মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর অঙ্কগুলো আমরা কিভাবে করি ভাইয়া, মিডল টার্ম ফ্যাক্টরগুলো আমরা করি অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে -5 হবে এবং যোগ বিয়োগ করলে -4 হবে। ভাইয়া মনে আছে তো ভাইয়া? যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো এবং আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেব। একটি অর্থাৎ একটি আমি সমাধান করে, এটি ভালোভাবে সমাধান করে তোমাদেরকে এটি পরবর্তীতে বুঝিয়ে দেব। ভাইয়া তাহলে আমরা কি বলছিলাম, মিডল টার্ম ফ্যাক্টরগুলো কীভাবে করে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে -5 হবে এবং ওই দুইটা সংখ্যায় যোগ বিয়োগ করলে -4 হবে। ভাইয়া তাহলে আমাদের এরকম দুটো সংখ্যা হলো 5 এবং 1। 5 এ 5, 5 এবং 1 গুণ করলে 5 হয় এবং 5 থেকে 1 বিয়োগ করলে কিন্তু ভাইয়া 4 হয়। তাহলে আমরা এখানে এই লাইনটা লিখব, কিভাবে লিখব, প্রথম অংশ x², এটা আমরা x² লিখব এবং এখানে আমরা লিখব, লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের মাইনাস রয়েছে, এই জায়গায় আমাদের মাইনাস রয়েছে। সো এখানে আমাদের বড় সংখ্যার আগে মাইনাস দিতে হবে, তাহলে -5x, আর এখানে আমাদের হচ্ছে +x। তাহলে -5x এবং +x, এটা এই দুটো যদি আমরা প্লাসে মাইনাসে করি তাহলে প্লাসে মাইনাস হয় মাইনাস, অর্থাৎ 5 থেকে 4 চলে গেলে এখানে যে 5 থেকে 4 চলে গেলে এই অংশটা 5 থেকে 4 চলে গেলে আর থাকে, 5 থেকে 1 চলে গেলে ভাইয়া আর থাকে 4, এখানে কিন্তু আমাদের 4। তাহলে আমাদের এটা হলো এবং আমরা বাম দিকে এটা x², বাম দিকে x² লিখলাম এবং ডান দিকে -5, ডান দিকে যথারীতি -5 লিখলাম এবং যথারীতি =0 তো আমরা লিখবই। এবং এই দুইটা জায়গা থেকে ভাইয়া আমরা কিন্তু একটা জিনিস কমন পাচ্ছি, x কমন পাচ্ছি। কিভাবে? এই জায়গায় কিন্তু আমাদের x আছে, এখানে দুইটা x আছে এবং মাঝখানে আমাদের একটি x আছে, অর্থাৎ উভয় জায়গায় কিন্তু ভাইয়া আমাদের x আছে। তাহলে আমরা কি করব, একটা x কমন নিব, কমনটা আমাদের অর্থাৎ ব্র্যাকেটের বাইরে থাকবে এবং আনকমনটা আমাদের ভাইয়া ব্র্যাকেটের ভিতরে থাকবে। তাহলে এরপরে আমাদের প্লাসই থাকবে এবং এই x এবং এই 1, এই x এবং এই 1, এই দুইটা আমরা গুণ করবো, x এ একে x হয় আমাদের। আর এখানে ভাইয়া এখানে মাইনাসের -5-এর 5, এখানে 5-এর এখানে 5 হবে, তাহলে 5 হয়। তাহলে 5 আর x গুণ করলে এই জায়গায় 5 আর x গুণ করলে 5x এবং এখানে মাইনাসে এখানে প্লাস হবে, তাহলে মাইনাসে প্লাস। তো যদি মাইনাসে প্লাস হয় তাহলে এখন এ 5 এবং এ 1 গুণ হবে, 5 এ একে 5, তাহলে 5 এ একে 5 আর এইদিকে ভাইয়া =0 তো থাকবে। তাহলে আমরা এই জায়গায় যদি লক্ষ্য করি x+1 একটা, এখানে x+1 একটা, এই দুইটা x+1 থেকে একটা কমন ভাইয়া, আর কি থাকে x-5। তাহলে আমরা x-5 এটা এখানে আনলাম, =0 তো আমাদের রয়েছে। এরপরে ভাইয়া আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে x+1 =0 এবং x-5 এটা =0, অর্থাৎ x+ =0, x-5 এটা =0। তো আমরা x+ =0 লিখছি প্রথমে। তো এখানে যেহেতু আমরা x+ =0 লিখছি, এখানে x এর পরে প্লাস রয়েছে 1 এবং এই +1টা সমান চিহ্নের বাম দিকে এটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাসেরটা মাইনাস হবে, তাহলে -1। অপরদিকে এখানে x-5 =0, এখান থেকে আমরা এটা আনলাম। এরপরে এখানে সমান চিহ্নের বামে রয়েছে -5, এটাকে ডান দিকে স্থানান্তরিত করলে হবে +5, অর্থাৎ x = 5। তাহলে এখানে আমরা x এর মান পেলাম -1, ওখানে পেলাম আমরা এই জায়গায় পেলাম -1, এই জায়গায় পেলাম -1, এই জায়গায় পেয়েছি
+5। তো আমরা এই দুইটা আমরা পেয়েছি। তাহলে আমাদের এখানে বি এর মান, কেন বি এর মান ভাইয়া? কারণ আমরা এখানে কিন্তু এখানে বি সেটের কাজ করেছি। তাহলে আমাদের এখানে বি এর মান হচ্ছে কত ভাইয়া? বি এর মান হচ্ছে -1 + 5। এই দুইটা কিন্তু আমাদের বি এর মান। তাহলে আমরা এখানে বি ইকুয়াল কত পাচ্ছি? -1 + 5। এখন এই কাজটা সুতরাং আর বাদ বি, তাহলে এখানে আর এর মান কত ভাইয়া? আমরা যদি এখানে আর ইকুয়াল সি বাদ বি, এখানে আমাদের আর এর মান কত? দেখো আর এর মান হচ্ছে এইটা হচ্ছে আমাদের আর এর মান 37। আর ইকুয়াল হচ্ছে 37 সেট। তাহলে এখানে আমাদের আর সেট সমান হবে সি বাদ বি। এখানে আমাদের সি কোনটা? সি সেট হচ্ছে এটা -1 3 +5 +7, এটা হচ্ছে আমাদের সি। এবং আমাদের বি এর মান হচ্ছে আমাদের এইটা, যে আমাদের -1 5, এটা হচ্ছে আমাদের বি এর মান। তাহলে আর বাদ বি, তাহলে আমাদের এখানে হচ্ছে কত ভাইয়া? এখানে হচ্ছে আমাদের সি এর মান বাদ, এরপরে হচ্ছে আমাদের বি এর মান। অর্থাৎ বাদ মানে কি, আমরা কি করব ভাইয়া? দেখো -1 আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে আর আমাদের কত থাকে? আমাদের এখানে +5 থাকে, এখানে +5টা আমরা কাটবো। তাহলে কাটা আর 3 এবং 7 থাকে, যেমন এখানে থাকে 3, এখানে থাকে 7। তাহলে এইখানে 3 এবং 7টাই হচ্ছে আমাদের আর এর মান। এখন এই যে আর এর মান কিন্তু 3 এবং 7। তো আমরা আর সমান কত পেয়েছি? আর সমান পেয়েছি 3 এবং 7। সুতরাং φ⁴r, কেন আমরা φ⁴r করছি এখানে? লক্ষ্য করো ভাইয়া, আমাদেরকে বলছে এই আর এর মানটা যদি এর উপাদান সংখ্যা n হয়, তাহলে φ⁴r এই কাজটা করার জন্য বলেছে। সো আমরা এই জন্য এটা করছি। তো সুতরাং φ⁴r এটা আমরা যদি আমরা করি, তাহলে এখানে লক্ষ্য করো এই যে আমাদের যে সেটটা রয়েছে এখানে দুইটা, এটা সেটটা হবে 4টা। কেন? কারণ 2-এর উপরে, কারণ এর উপাদান সংখ্যা হচ্ছে 2, 2-এর উপরে 2 স্কোয়ার করলে 2 দুগুণে হয় 4। আমরা একটু পরে এর অ্যানালাইসে আসতেছি। এর ডাবল সেট হবে একটা, এবং একটাওয়ালা সেট হবে এখানে এই দুইটা 3 একটা 7 একটা, যে কারণে এখানে 3 একটা 7 একটা হচ্ছে, এবং ফাঁকা সেট হবে একটা, এটা হচ্ছে ফাঁকা সেট। তো তাহলে আমাদের এখানে মোট সেট হয় φ⁴r এর সেট হয় আমাদের 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা সেট হলে এখানে আর এর উপাদান সংখ্যা হচ্ছে 2, আর এর উপাদান সংখ্যা হচ্ছে 2। কীভাবে? এই যে দেখো আর এর উপাদান সংখ্যা হচ্ছে 2, কীভাবে? 3 একটা 7 একটা। তাহলে আর এর উপাদান সংখ্যা হচ্ছে 2, সুতরাং φ⁴r এর উপাদান সংখ্যা হচ্ছে 4। তাহলে কীভাবে? এই যে φ⁴r এর উপাদান সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে যে 4টা হলো, তো 4কে আমরা কীভাবে লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 হোল স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4। তাহলে এখানে যেহেতু n এর মানটা আমাদের 2, n ইকুয়াল 2, তাহলে এখানে 2 এর জন্য আমরা n লিখতে পারি। এখন 2 এর জন্য যদি আমরা n লিখি, তাহলে 2n আমাদের হয়। এখানে কিন্তু বলেছে 2n কে সমর্থন করে, এটা আমাদের সমর্থন করেছে। তো সুতরাং φ⁴r উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন গ অংশ লক্ষ্য করো, গ অংশ আমাদের কি বলেছে? এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এখানে আমরা এস অন্যয় কোনটি? লক্ষ্য করো, এখানে আমাদের এসের কাজটি করতে হবে ভাইয়া। এই জায়গায় এই যে এসের কাজটি আমরা করব। এখানে এস হচ্ছে এইটা, এস ইকুয়াল এক্স যেন ওয়াই, এক্স কমা ওয়াই যেন এক্স ইন এ, ওয়াই ইন এ, 2x - y ইকুয়াল 2। তাহলে এখানে দেখো আমরা এই সেটটা নিয়ে আসবো। এখানে এক্সের যে সেটটা, এই সেটটা আমরা এখানে নিয়ে আসব। এই সেটটা আমরা এখানে দেওয়া আছে দিয়ে আমরা এখানে নিয়ে আসব। এক্সের মানটা আমাদের এখানে কাজে দরকার হবে।
এখন এক্স ইন এন 64 যেটা আমরা আমাদের এ সেটটাও কিন্তু দরকার হবে, এটা এ সেটটাও আমাদের দরকার হবে। কেন দরকার হবে ভাইয়া? আমাদের এ সেটটা কেন দরকার হবে? এখানে বলা হচ্ছে এক্স ইন এন, আমাদের এখানে এ সেটের কথা, আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হলে আমাদেরকে এটা লাগবে। তো সো আমরা এটা এ সেটটা আগে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে যেহেতু আমাদের এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এনের মানগুলো হবে 1 2 3 ডট ডট দিয়ে আমরা একটা সেট নির্ণয় করলাম। এবং যেখানে এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 হলে এখানে আমাদের এক্স কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1টা হচ্ছে 64 চাইতে ছোট এবং সমান। এরপরে এক্স ইকুয়াল 2 হলে এক্স কিউব ইকুয়াল, এখানে এক্স কিউব কেন বারবার আসছে, এখানে কিন্তু আমাদের কিউব আছে, তাহলে এক্স কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8, কারণ 2 দুগুণে 4 4 দুগুণে 2, 3টে গুণ করলে 8 হয়। এবং যেটা 64 চাইতে এটা ছোট, যে কারণে এখানে ছোট দিয়েছে এবং সমান হলে এটা আসবে। এরপরে যেটা সেটা হচ্ছে এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল 27, যেটা 64 সাইডে ছোট, যে কারণে এটা ছোট চিহ্ন এবং সমান হলে এটা আসবে, অর্থাৎ আসবে যেহেতু এটা ছোট এবং সমান পর্যন্ত আসবে। এবং 4-এর বেলায় আমরা যদি লক্ষ্য করি এক্স ইকুয়াল 4, সুতরাং এক্স কিউব ইকুয়াল 4 কিউব, অর্থাৎ 4 3টে গুণ করলে 4 4 16 4 16 64, যেটা 64 সমান, অতএব এটা 64 চেয়ে ছোটো এবং সমান, অর্থাৎ এখানে 4টি আসবে, অর্থাৎ 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, যেহেতু সমান পর্যন্ত বলা আছে সেহেতু 4ও আসবে। সুতরাং এর মান হচ্ছে 1 2 3 4। এবং এস যে অন্যটা যেটা তোমাদেরকে বলেছিলাম, এটার আমাদের কাজ করতে হবে। এক্স ইন এ এক্স ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন এক্স ইন এ ওয়াই ইন এ এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল 2 এটা। এখন এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে যে এই মানটা রয়েছে এই মানটা কিন্তু আমরা এখানে এনেছি 2x মাইনাস ওয়াই ইকুয়াল 2, আর এখানে মাইনাস ওয়াইটাকে আমরা কনভার্ট করি বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে এটা প্লাস ওয়াই হবে। এবং এখানে 2xটা এটাকে আমরা 2x মাইনাস ওয়াইটা আমরা এটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব, 2x মাইনাস 2 এটা হবে। অর্থাৎ এখানে আমরা এটা এই দুইটা যদি আমরা এখানে যেটা রয়েছে 2x মাইনাস ওয়াই এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসার পরে যদি আমরা চিন্তা করি তাহলে এটা আমাদের জন্য সহজ। তখন এটা মাইনাস ওয়াইটা ডান দিক থেকে বাম দিকে আসবে, এটা প্লাস হয়ে যাবে, এবং এটা তো ডান দিকে থাকবে, এটা অতএব এটা এভাবে থাকবে। আর এখানে 2টা তো এটা ডান দিক থেকে বাম দিকে যাবে, এটা মাইনাস হবে। এখন আমরা যদি লক্ষ্য করি যে এখন প্রত্যেক এক্স ইন এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি, তাহলে আমরা এখানে কি পেয়েছি লক্ষ্য করো, আমরা এখানে পেয়েছি, এখানে কিন্তু আমাদের সূত্র হচ্ছে ওয়াই সমান 2x মাইনাস 2, ওয়াই ইকুয়াল 2x মাইনাস 2। তাহলে এখানে আমাদের 2x মাইনাস ওয়াই এর মানটা হবে 2x মাইনাস 2। তাহলে এখানে যদি আমরা ওয়াই এর মানটা ধরি তাহলে এখানে কত 2x 2 একে 2 মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 করলে 0 হয়, এটা কিন্তু আমাদের ওয়াই এর মানটা 0। এভাবে করি আবার 2x 2 দুগুণে 4 মাইনাস যদি আমি 2 করি তাহলে কিন্তু আমাদের ওয়াই এর মান হয় 2, এবং এখানে 2x 3 দুগুণে 6 মাইনাস 2 করলে এটা কিন্তু আমাদের হয় 4, 4 দুগুণে 8 মাইনাস 2 করলে এটা কিন্তু হয় আমাদের 6। তাহলে আমাদের সূত্র মাফিক আমরা এক্স এবং ওয়াই এর মানটা আমরা বের করে ফেলেছি। যেহেতু 0 এবং 6 নট ইন এ মানে কি, আমরা যদি একটু দেখি আমাদের যে এ সেটটা রয়েছে নট ইন এ, এখানে কিন্তু
এ সেটের মধ্যে এখানে দেখো 0 এবং 6 নেই, এই জায়গা কিন্তু 0 এবং 6 নেই। তো এখানে আমাদের কিন্তু এখানে 0 এবং 6টা এটা এর মধ্যে নাই। তো যেহেতু 0 এবং 6 নট ইন এ, মানে এটা এর মধ্যে নাই, তো সেহেতু আমরা এটা ক্রস দিলাম, এটা নাই। আর বাকি যেটা 0 এবং 6-এর জন্য এই ঘরটা বাদ যাবে, 6-এর জন্য 0-এর জন্য এই ঘর এবং 6-এর জন্য এই ঘর আমাদের বাদ যাবে। তাহলে আর আমাদের এর জন্য আমাদের কি কি থাকবে? তাহলে এর জন্য হবে 1 0, এখানে আমাদের সুতরাং 1 0 4 6 1 0 4 6 নট ইন এক্স। কেন এক্সে নেই? এক্সের মধ্যে আমাদের ঠিক যেভাবে বলেছে এভাবে নেই। তো ডোমেন হচ্ছে আমাদের 2 2 3 4, এখানে এই যে 2 2 3 4, অর্থাৎ এই দুটি ঘর যদি আমাদের এটা বাদে যায় তাহলে আর আমাদের থাকে ডোমেন এটা আমাদের এসের জন্য থাকে 2 2 3 4। এখন ডোমেন হচ্ছে সেইগুলো যেটা প্রথমটা, যেমন আমাদের এখানে এ এসের 2, এখানে 3, এই 2 এবং 3 প্রথম অংশটাকে ডোমেন বলা হয়। সুতরাং ডোমেন সমান এস ইকুয়াল 2 3, অর্থাৎ প্রথম অংশের 2, এসের প্রথম অংশের 3, অর্থাৎ প্রথম সেটের প্রথমটা 2, দ্বিতীয় সেটের প্রথমটা 3। তাহলে সুতরাং ডোমেন এস ইকুয়াল 2 3। ডিয়ার লার্নার, অঙ্কটি কেমন লাগলো? যে আমাদের এখানে রেঞ্জ সমান হচ্ছে এস ইকুয়াল 2 3। যদি আমাদের অঙ্কটি ভালো লাগে তবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।